সো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু কোনো ভিসা প্রসেস বা বিদেশ যাওয়া, স্টাডি অ্যাব্রড নিয়ে কিন্তু কোনো কথা বলবো না। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো সম্পূর্ণ সাবজেক্ট চয়েসের উপর, ওয়াই সাবজেক্টস ম্যাটার। আচ্ছা, যারা এসএসসি বা এইচএসসি পরীক্ষা কমপ্লিট করে রাইট নাও স্টাডি অ্যাব্রড করতে যাচ্ছে বা সাবজেক্ট চয়েস করতে যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। কিংবা যারা ব্যাচেলর শেষ করে মাস্টার্স করতে যাচ্ছে, তাদের জন্য ভিডিওটি একইভাবে গুরুত্বপূর্ণ। কেন? আজকে যে টপিকটি নিয়ে সবচেয়ে বেশি কথা বলবো সেটি হলো সাবজেক্ট চয়েস। তোমার সাবজেক্ট চয়েসটা কেন গুরুত্বপূর্ণ? So, when you have passed your SSC and ACC exam, that time you do not have any ideas what subject will impact on your future. সাবজেক্টের উপর তোমার ইম্প্যাক্টটা কী হতে পারে? যদিও বাংলাদেশের ক্ষেত্রে প্রেক্ষাপটটা ভিন্ন। আপনি ফিলোসফি পড়ে আপনি ব্যাংকে চাকরি করতে পারবেন, আপনি বাংলা পড়ে আপনি কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো একটা পোস্টে থাকতে পারবেন উইদাউট অফ স্টাডিং দ্য বিবিএ অর এমবিএ। সো ফর বাংলাদেশ ইটস ওয়েস্ট অফ টাইম কাইন্ড অফ। আমি যদি বলি এটা বাংলাদেশের ক্ষেত্রে এটা হলো যে ওয়েস্ট অফ টাইম বা ওয়েস্ট অফ মানি ডিগ্রি অ্যাচিভ করা। কিন্তু সব ক্ষেত্রে তো আর একই না। এখন ভিন্নতাও দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে কি, যে হয়তো কোনো একটা সাবজেক্টে বিবিএ করেছে, সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছে। হি ইজ ডুইং আ ওয়েল পেড জব ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি অর ইন এ ভেরি গুড কোম্পানি। এটার পজিশন অনেক ভালো, যেটার পজিশন অনেক হাই, র্যাঙ্ক অনেক হাই, ওকে। কিন্তু এই যে আমাদের একটা ভিশিয়াস একটা সাইকেল আছে স্টাডির ক্ষেত্রে, বা আমাদের যে একটা যে ভার্টিক্যাল একটা লাইন তৈরি করে দেয় স্টুডেন্টদের জন্য, যে আপনি এই সাবজেক্টে যখন বিবিএ করবেন, আপনি ওই সাবজেক্টে এমবিএ করতে হবে। আর আপনি বিবিএ করলে এমবিএ করবেন, আপনি বিএসসি ফিজিক্স করলে এমএসসি ফিজিক্স করতে হবে। লোক এগুলা ভাই এখন বর্তমান যুগে খাটে না। বর্তমান যুগে আপনার জব কী চাই? আপনার জবে আপনার থেকে একটা মাস্টার্স চাই। সে মাস্টার্সটা এনি সাবজেক্টের উপর, যে কোনো সাবজেক্টের উপর হতে পারে। হ্যাঁ, স্পেশালাইজেশন থাকলে ভিন্ন কথা। যদি ইফ ইউ হ্যাভ এনি স্পেশালাইজেশন ইন ইউর মাস্টার্স অর ইন ইউর ব্যাচেলর ডিগ্রি, দেন ইট ইজ এ ডিফারেন্ট। বাট যারা জেনারেল লাইনে পড়াশোনা করতেছে, তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি অপশান থাকে বলে আমি মনে করি। লাইক দোজ হু আর স্টাডিং নর্মাল লাইক physics, chemistry, or management, or any other general kind of subject, mathematics, economics, তো তাদের ক্ষেত্রে অপশানটা অনেক বেশি এবং ব্রডার অপশান। বা যারা ইংলিশে পড়ছে, ভাষাগত কোনো একটা সাবজেক্টে পড়ছে, তাদের ক্ষেত্রে অপশানটা অনেক বেশি থাকে যে কোনো সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে, মানে মাস্টার্সে গিয়ে। কিন্তু যারা এসএসসি বা এইচএসসি পাস করেছে, সদ্য পাস, তাদের ক্ষেত্রে আমি যে বিষয়টা লক্ষ্য করছি, তাদেরকে প্রথমত মানে কোচিং সেন্টারগুলো পুশ করে যে না, তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে পড়বে বা ডাক্তারি পড়বে। ওকে, দ্যাটস ফাইন। উই নিড সাম ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ডক্টরস। লাইক আমাদের দেশে যদি মেডিকেল ইনস্টিটিউট থাকে 10টা, সাপোজ, আই এম নট অ্যাকচুয়ালি টেলিং ইউ দ্য রাইট নাম্বার, আই এম জাস্ট টেলিং ইউ ম্যাটাফরিক্যালি। আমি আপনাদেরকে এটা উদাহরণের জন্য জাস্ট পিক করছি যে ধরেন 10টা মেডিকেল ইনস্টিটিউট আছে, তো 10টা মেডিকেল ইনস্টিটিউটে ইউ নিড লাইক হান্ড্রেডস অফ ডক্টরস অর মোর দেন 1000 ডক্টর, ওকে। 100, 1000 যাই হোক নাম্বার। সো দেয়ার ইজ এ ফিক্সড সিট ইন মেডিকেল, দেয়ার ইজ এ ফিক্সড সিট ইন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটস। ইউ ক্যান নট গো ফার্দার, ওকে। আপনি এর চাইতে বেশি কিন্তু একেবারেই কিন্তু যাইতে পারবেন না। ও যতটুকু দিছে সিট ততটুকুতে যাইতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার ইঞ্জিনিয়ারিংয়ের চান্সটা হয়তো হচ্ছে না, যে কোনো কারণে, ভাগ্যের কারণে হোক, বা মেডিকেল আপনি পারছেন না। সো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডেড স্টুডেন্ট, প্রথমত আমি তাদেরকে নিয়ে কিছু কথা বলি। ডোন্ট বি আপসেট।
আপনার সময় আছে হাতে, আপনি আপনার প্রেফারেবল সাবজেক্টটা চুজ করুন। ওকে, প্রেফারেবল সাবজেক্টটা চুজ করুন এসএসসি এইচএসসির পর। ইফ ইউ আর এ সায়েন্স স্টুডেন্ট, সায়েন্স স্টুডেন্টদেরকে আমরা একটু বেশি প্রায়োরিটি দিই। কেন? কারণ ওরা পড়ালেখা একটু বেশি করে, বাট ইট ইজ নট আ রাইট থিং অর ইট ইজ নট এ গুড থিং। আর্টসে এর চাইতে 3 গুণ পড়ালেখা আছে, কমার্সেও আরও বেশি পড়ালেখা আছে। সো সবাই কিন্তু স্টাডি করতেছে, আমরা খালি সায়েন্স নিয়ে কেন লাফাই? বিকজ আমাদের ক্ষেত্রে যেটা আমাদের দেশের একটা সিস্টেম, বর্তমানে যে কোনো জায়গায় আপনি পরীক্ষা দিতে যান, সায়েন্সের স্টুডেন্টরাই দেখা যাবে প্রাইস সিট সবগুলা দখল করে ফেলছে। কেন? ম্যাথ থাকে পরীক্ষার মধ্যে, ম্যাথ দেয় বা বিভিন্ন ধরনের আপনার ওই যে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনগুলো দেয়, ওরা সায়েন্সের স্টুডেন্টগুলো সলভ করে ফেলে। তো যারা আর্টসের স্টুডেন্ট ভাই, ও তো আর হায়ার ম্যাথ করে নাই বা অন্য কোনো, যেমন কি সিইউতে বা ডিইউতে, সিইউতে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখা যায় এমন কিছু ম্যাথ দেয় যেগুলো আসলে হায়ার ম্যাথ টাইপের ম্যাথ ভর্তি পরীক্ষায়। তো দোজ পার্সনস হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য হায়ার ম্যাথ অর জেনারেল ম্যাথ, যখন তারা এইচএসসিতে পড়ছে আর্টসের স্টুডেন্ট। তো আর্টসের স্টুডেন্টগুলো অনেক বেশি ভোগান্তিতে থাকে। তো না পারতে কী করে, ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওই কোনো একটা ওই সাবজেক্ট, নর্মাল একটা সাবজেক্টে চলে যায়, পলিটিক্যাল সায়েন্সে চলে যায়, কিংবা অন্য কোনো একটা সাবজেক্টে চলে যায়। বাট লুক, দ্য স্টোরি ইজ নট এন্ড হেয়ার। এখানে কিন্তু গল্পের শেষ না। ওই স্টুডেন্টগুলো দেখা যায় মানে পড়ালেখা করতে করতে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানে, সেটা সরকারি বিশ্ববিদ্যালয় হতে পারে, দেখা যায় লাস্ট ইয়ারে গিয়ে তাদের একটা জব হয়। এটা কিন্তু একেবারে 100% প্রুফ। আমি অনেকজনকে দেখছি আর্টসে পড়ালেখা করছে, পলিটিক্যাল সায়েন্সে পড়ছে, ইংলিশে পড়ছে, কোনো না কোনো একটা জব করতেছে। বাট যারা সায়েন্সের স্টুডেন্ট কামলা দিচ্ছে, ল্যাবে কামলা দিচ্ছে, ওই যে ওই বিভিন্ন জায়গায় বসে ওই যে গল্প করতেছে যে হ্যাঁ আমি বাইরে যাব, আমি এটা করব, আমি সেটা করব। ভাই দেখেন, সায়েন্স পড়ে বাংলাদেশের পার্সপেক্টিভে, সায়েন্স না, আপনি যদি কমার্সও পড়েন কোনো ভ্যালু নাই, ঠিক আছে? আর্টস পড়লে ভ্যালু আছে। কেন কেন বলি সেটা, কারণ আর্টসের মধ্যে যে পরিমাণ সাবজেক্ট, আর্টসের মধ্যে যে পরিমাণ সাবজেক্ট বাংলাদেশের মধ্যে, ওইটা বোধহয় সায়েন্সের মানে এতগুলো সাবজেক্ট, এগুলো কোনো কাজেই আসে না সায়েন্সেরগুলো। সায়েন্সে দেখেন ল্যাব নাই, ল্যাব সংকট, কম্পিউটার ল্যাব পর্যন্ত নাই। অ্যান্ড আরও একটা বিষয়, দ্য ইনস্টিটিউটস হ্যাভ নট দ্য রাইট পারসন টু টিচ, এবং ইনস্টিটিউশনে টিচারের সংকট আছে। তাহলে আপনার জব মার্কেটটা কীভাবে ডেভেলপ হচ্ছে? হাউ দ্য জব মার্কেট ইজ ডেভেলপিং। জব মার্কেটে কী যাচ্ছে? জব মার্কেটে কিন্তু স্পেসিফিক, যেমন যারা কম্পিউটার সায়েন্স পড়ছে, ওকে, যারা কম্পিউটার সায়েন্স পড়ছে, মোস্ট অফ দ্য জব কিন্তু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য আছে। যারা কম্পিউটার সায়েন্স পড়ছে তারা বেনিফিটেড, সায়েন্স থেকে পড়ে কম্পিউটার সায়েন্সে পড়তেছে, বা দেখা যাচ্ছে যে কি এমবিবিএসটা ভালো করে পড়ছে বা টাকা পয়সা আছে তাদের অতটুকু ইনভেস্টমেন্ট করার, তারা কিন্তু একটা ভালো চেম্বারেও ডাক্তার হিসেবে বসতেছে, বা অনেক তাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক ভালো। বাট ভাই, আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নাই, তাইলে আপনি চেম্বার তো দেওয়া দূরের কথা, আপনি চিন্তা করেন আপনার এলাকায় একটা দোকান নিয়ে বসতে পারবেন কিনা যারা ডাক্তারি পড়বে। আগে চিন্তা করা দরকার আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট আছে কি না। ওকে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ এ বিগ থিং। বাংলাদেশের মধ্যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট অবশ্যই চিন্তা করতে হবে। সো আর্টসের মধ্যে আমি মনে করি যারা এলএলবি পড়ছে, হ্যাঁ, এলএলবি খুবই ভালো একটা সাবজেক্ট, যুগোপযোগী একটা সাবজেক্ট। যারা এলএলবি পড়বে তাদের জন্য খুবই ভালো। সায়েন্স থেকে যারা আর্টসে যাবে এলএলবি পড়বে, ভালো সাবজেক্ট। দেন ইংলিশ পড়বে, গুড সাবজেক্ট। তারপরে যারা বাংলা পড়বে সেটাও ভালো। শিক্ষক নিবন্ধন বা বিভিন্ন জায়গায় কিন্তু এদের গুরুত্ব আছে। যারা বাংলা ইংলিশ পড়ছে, প্রচুর জায়গায় কিন্তু ইংলিশের একজন দক্ষ একজন ইংরেজি বা বাংলার শিক্ষক কিন্তু খুঁজে, বা বিভিন্ন জায়গায় বর্তমানে এটা পিওর সাবজেক্টগুলোর অনেক বেশি হাই একটা ভ্যালু আছে। বা যারা ফিজিক্স পড়ছে বা যারা কেমিস্ট্রি পড়ছে বা যারা জুলজি পড়ছে, নট বোটানি, যারা জুলজি পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা জব বা একটা কিছু করার একটা স্কোপ থেকে যায়। তো সে পার্সপেক্টিভে যদি আমি বলি, আর্টসের মধ্যে সবচেয়ে বেশি স্টুডেন্টরা দেখি যারা কমার্স থেকে যায়
জাতীয় বিশ্ববিদ্যালয়ে গেলেই ইকোনমিক্স পড়ে, নাইলে ওই বিবিএতে ম্যানেজমেন্টে ভর্তি হয়ে যায়। আচ্ছা ভাই, ম্যানেজমেন্টেই ভর্তি হইতে হবে, কথা আছে। ম্যানেজমেন্টে ভর্তি হয়ে তোমার ম্যানেজমেন্টে তুমি কী করবা? ম্যানেজমেন্টে ভর্তি হয়ে তোমার থেকে ন্যূনতম তুমি হয়তো শিখবা ম্যানেজমেন্ট রিলেটেড টাস্কগুলো শিখবা বা কিছু পড়ালেখা করবা। ওই পুঁথিগত বিদ্যার সাথে তো বাস্তবে কোনো মিলই নাই। গার্মেন্টসে মোস্ট অফ দ্য যারা ম্যানেজমেন্ট পড়তেছে বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে মেজর হিসেবে যারা ম্যানেজমেন্ট পড়তেছে, তাদের ক্ষেত্রে আমি দেখি তাদের গোল একটাই, তারা পাশ করে ওই একটা গার্মেন্টসে, যে কোনো একটা গার্মেন্টসে জব করবে। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইট? কি পরে কি পাইলা ভাই? কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। তো আবার অনেকে দেখা যায় একটু প্রাইভেটে পড়তে চাই, যে না আমি একটু প্রাইভেটে পড়বো, আমার একটু ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ভালো, আমি প্রাইভেটে পড়ে একটা ভালো একটা স্যালারি আমি আর্ন করব, হাই রেঞ্জ স্যালারি পাবো। তো সেক্ষেত্রে প্লেসমেন্ট হলো যে ইম্পর্টেন্ট, যে ইউনিভার্সিটিতে প্লেসমেন্ট ভালো আছে কি না। প্লেসমেন্ট বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো যে প্লেসটা কোন জায়গায় এবং তারা জব অপরচুনিটি দিচ্ছে কি না, ইন্টারনাল জব অপরচুনিটি আছে কি না, জব ফেয়ার হচ্ছে কি না, ওভারঅল যত আসপেক্ট আছে, মানে তারা কতটা কোম্পানির সাথে কোলাবোরেটেড, তাদের অ্যাক্রিডিয়েশনগুলো ভালো আছে কি না, ওভারঅল সব কিছু দেখে তারপর যাও। জাস্ট গেলাম আসলাম দেখলাম, হ্যাঁ ওই আলেকজান্ডারের মতো ওই গিয়ে লাভ নাই। ইউ হ্যাভ টু আফার্ম very firmly, you have to decide that either you are interested or not, first of all, that is the thing. আমি বলবো যারা সায়েন্স পড়ছো, আমি কাউকে ডিমোটিভেটেড করছি না। লুক, একমাত্র তারাই মোটামুটি সাকসেসফুল বাংলাদেশে, যারা কম্পিউটার সায়েন্সে পড়ছে কিংবা কোনো খুব হাইলি টেকনিক্যাল সাবজেক্ট যেটা আসলেই দরকার এবং জব ফিল্ড আছে, ওই সমস্ত সাবজেক্টগুলোতে কিন্তু তাদের একটা জব ক্রিয়েট হচ্ছে। বিবিএ যারা পড়ছে, এমবিএ যারা পড়ছে ভালো করে, তাদের ক্ষেত্রেও জবের প্রচুর অপরচুনিটি আছে। বাট ওই যে হয় মানে স্কিল না থাকার কারণে একটা সিভি আপনি যদি দেখেন, যে কি একটা সিভি আপনার ওইখানের মধ্যে কালারফুল একটা সিভি, ভাই সিভি দেখবে না, সিভি ডাইরেক্ট ময়লা ডাস্টবিনে ফেলে দিবে। তো সিভি দেখার কোনো, আমি মনে করি না সিভি দেখার কোনো প্রয়োজন আছে। ওই সিভিটা দেখার কোনো প্রয়োজন, একটা বিবিএ পাস ছেলে যদি সিভি বানাইতে না পারে, একটা এমবিএ পাস করা ছেলে যদি সিভি বানাইতে না পারে, ওই সিভিটা দেখে আমি মানে ছবি দিবে যে ওই 8 বছরের বাচ্চার ছবি। সো হু উইল টেক ইউ, ওকে, অর হু উইল হায়ার ইউ অ্যাজ আ লিডার? তোমাকে কেউ হায়ার করবে না। দ্যাট ইজ দ্য ট্রুথ, দ্যাট ইজ দ্য ড্যাম ট্রুথ অফ বাংলাদেশ, ওকে। বিকজ your CV tells about everything, আর you have a strong lobby, আপনি পাস করছেন। বড় ভাই বাদ দেন, বড় ভাই এগুলা অনেক দেখবেন, হয়তো ব্যতিক্রম আছে যারা অ্যাকচুয়ালি হেল্প করছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় আপনাদেরকে হেল্প করছে, হ্যাঁ। বাট নলেজ শেয়ার করার চেষ্টা করবেন। আপনি কি জানেন, সে কি জানে, আপনি কি জানেন, সেটা বেশি শেয়ার করতে গেলে ওই আপনার জবের অপরচুনিটিটা বা অপরচুনিটিটা আপনি হারাবেন ওর কাছে। সো ডু নট শেয়ার এভরিথিং, লাইক আপনি বেশি জানেন ওইটা বলার দরকার নেই। ইউ আর এ নিডি পারসন, আপনার দরকার আপনি যান কথা বলেন, ভাই আমরা তো গ্র্যাজুয়েশন করলাম, এখন কোন জিনিসগুলোতে ট্রাই করলে ভালো হয় বা সিভিটা কীভাবে মেক করলে ভালো হয় এবং আমাদের কী কী বিষয় আছে। আপনি যে সাবজেক্টে পড়ালেখা করবেন এটা কোনো সমস্যা না। বাংলাদেশে আপনি যদি ইংরেজি নিয়ে পড়েন ভাই, আপনি অনেক দেখবেন যে ভালো জব খুঁজে পাইছেন, বা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কোনো মিলই নাই, একটা সাবজেক্ট পড়লেন আপনি ভালো জব খুঁজে পাইছেন। বিকজ ইট ইজ বাংলাদেশে সব সম্ভব। লাইক এখন যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হলো যে সাবজেক্ট চয়েস সায়েন্সের ক্ষেত্রে। সো আমি আসলে সায়েন্স স্টুডেন্টদের ক্ষেত্রে আমি খুব ডিমোটিভেটেড একটা স্পিচ দিয়ে দিলাম, কিন্তু আসলে ডিমোটিভেটেড, বাস্তবতাটা হলো যে ডিমোটিভেটেডই। কারণ কম্পিউটার সায়েন্স বা সিভিল পড়তেছে বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়তেছে তাদের ক্ষেত্রে ছাড়া বিভিন্ন জায়গায় যারা আসলে ভালো করে পড়তেছে বা কিছু স্কিল শিখতেছে তাদের ক্ষেত্রে তারাই মোটামুটি একটু দেখলাম যে ভালো একটা আর্নিং করতেছে।
বা তাদের একটা পজিশন আছে। দেখা যায় যে কি তারা পরীক্ষা, সরকারি বিভিন্ন পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা দিলেও তারা ভালো একটা পজিশনে গেইন করে। আচ্ছা, তো যারা বলতেছে যে কিনা বাংলাদেশে পড়বো না, বিদেশ চলে যাব, ইটস এ ভেরি গুড ডিসিশন। ডোন্ট ওয়েস্ট ইউর মানি ইন বাংলাদেশ। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি পড়ে তাড়াতাড়ি কিছু একটা করো। F1 ভিসা নাও ইউনাইটেড স্টেটসের বা অন্য কোনো একটা স্টেটের, অন্য কোনো একটা দেশের, অন্য কোনো একটা রাজ্যের, যেখানে তোমার ড্রিমটাকে তুমি অ্যাচিভ করতে পারো, সেই জায়গায় যাও। বাট তুমি যদি বাংলাদেশে থাকো, তোমার থেকে এখানে টিকতে হইলে প্রথমত যে স্কিলটা থাকতে হবে সেটা তোমার হলো যে প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলতে হবে। কর্পোরেট জব করলে যেটা হয়, প্রতিদিন উঠতে বসতে হাঁটতে তোমার থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মিথ্যা কথা বলার কৌশল শিখে নিতে হবে। ওই কৌশল শেখার জন্য অন্তত বিবিএ এমবিএতে ভর্তি হওয়া দরকার, বা ইউ নিড অ্যান এমবিএ ডিগ্রি অ্যাটলিস্ট। মশা অনেক ডিস্টার্ব করতেছে, তো একটা এমবিএ ডিগ্রির প্রয়োজন আছে। ঠিক আছে, একটা এমবিএ ডিগ্রি ছাড়া তুমি মার্কেটে টিকতে পারবে না। সব জব সিকাররা দেখে যে এমবিএ আছে কি না, এমবিএ আছে হায়ার করবে, এমবিএ নাই হায়ার করবে না, এমবিএ আছে হায়ার করবে, এমবিএ নাই হায়ার করবে না। সিম্পল স্ট্র্যাটেজি। তুমি কমার্স ব্যাকগ্রাউন্ডেড হও, সায়েন্স ব্যাকগ্রাউন্ডেড হও, ইঞ্জিনিয়ারিং হও, এগ্রিকালচার হও, যাই পড়ছো, এমবিএ লাগবে। এমবিএ ছাড়া জব নাই। এটা কিন্তু মিথ না, এটা বাস্তবতা। বা এমবিএর মতো আরেকটা ডিগ্রি আছে, সেটা হলো যে পাবলিক হেলথ। যারা ডাক্তারি পড়তেছে, এমবিবিএস করছে, পাবলিক হেলথ তাই মানে কাইন্ড অফ একটা মানে কিছুই নেই মানে পাবলিক হেলথ না করলে তুমি ডাক্তার হিসেবে তোমার তো কোনো ভ্যালুই নেই। তুমি কি রোগী দেখবা? পাবলিক হেলথ সম্পর্কে পড়া নাই, পাবলিক হেলথ পড়া নাই, তুমি আর কি রোগী দেখবা ভাই? তোমার ওই রোগী দেখার মতো অ্যাবিলিটি নেই। ইউ অ্যাট লিস্ট হ্যাভ টু ডু, ইফ ইউ আর ডুইং এমবিবিএস, ইউ হ্যাভ টু ডু এমপিএইচ, মাস্টার্স অফ পাবলিক হেলথ। পাবলিক হেলথটা করতে হবে। আরেকটা বিষয়, এখন ব্যাচেলর যে সাবজেক্টটা হবে হোক, মাস্টার্স তুমি এমবিএ করতে পারো, বা তুমি মাস্টার্স তোমার সাবজেক্টে করতে পারো যদি তুমি একাডেমিক কোনো প্রফেশনে যাও। ইফ ইউ আর গোয়িং টু এনি একাডেমিক প্রফেশন, একাডেমিশিয়ান হিসেবে কাজ করতে চাইলে তুমি অবশ্যই ওই সাবজেক্টের উপর মাস্টার্স করো। তুমি যদি একাডেমিশিয়ান না হও, তুমি শুধু টাকা পয়সা খরচ করে কোনো প্রয়োজন নাই। ইউ ডু নট নিড দ্যাট ডিগ্রি, ইটস এ জাস্ট এ ওয়েস্ট অফ টাইম। ওকে, ডোন্ট গো ফর ইট, ডোন্ট গো ফর ইট। হ্যাঁ, তোমার যদি মনে হয় যে কি না আমার আরও নলেজের দরকার আছে, দেন তুমি করতে পারো, বাট নলেজ অ্যান্ড গোল ইজ ডিফারেন্ট। তোমার গোল থাকতে হবে যে কি আমি এই ডিগ্রিটা অ্যাচিভ হইলে আমার জব মার্কেট, আমার ভ্যালু অ্যাড হচ্ছে কি না। জব মার্কেট ভেরি ইম্পর্ট্যান্ট। পড়ালেখা করছেন, জব করতে হবে, বা ব্যবসা করেন। সো আমি বলবো ভাই এমবিএতে যান। আমি পুশ করতেছি না কাউকে, এমবিএতে করেন। অ্যাটলিস্ট একটা এমবিএ ডিগ্রি দরকার বাংলাদেশে থাকলে। আর আপনি এমবিএ ডিগ্রি ছাড়া আপনার কোনো ভ্যালু নেই। আপনি দরকার হলে ভিডিও বানান, টিকটক করেন, ওই ফেসবুকে আপনি পোস্ট লিখেন, আপনার একটা এমবিএ ডিগ্রি দরকার আছে। ঠিক আছে, আপনি হুদাই একটা ওই ডিগ্রি নেবেন, হ্যাঁ, আপনার 13-14 হাজার টাকা বেতন পাবেন, আমি মনে করি না ভাই কোনো দরকার আছে। অ্যাটলিস্ট একটা এমবিএ করতে পারেন, সেটা সাপ্লাই চেন হতে পারে, অ্যাকাউন্টিংয়ের উপর হতে পারে, এইচআরএমের, যেটা ভালো লাগে, যে স্ট্রিমে আপনার যাইতে ইচ্ছা হয়, মনে করতেছেন যে যেখানে আপনি আপনার দক্ষতাটাকে কাজে লাগাতে পারবেন, সেটা নিয়ে আপনি এমবিএ করতে পারেন। আর ব্যাচেলরের ক্ষেত্রে যারা আর্টসে আছে, আমি বলবো অবশ্যই তারা খুব ভালো ডিসিশন নিয়েছে। আর্টসের সাবজেক্টগুলো যারা নিয়েছে সায়েন্স থেকে আর্টসে, ইটস এ ভেরি ওয়াইজ ডিসিশন। বাংলাদেশে আর্টসের সাবজেক্টগুলোই চলে। প্রশাসনিক ক্যাডার বলেন, ফরেন ক্যাডার বলেন, বড় বড় ক্যাডার যত বাংলাদেশে হচ্ছে, কয়টা সায়েন্স থেকে হচ্ছে, কয়টা আর্টস থেকে হচ্ছে, একটু দেখলেই বোঝা যায় আর্টসের গুরুত্ব কতটুকু। এবং আর্টসের কাজগুলোই কিন্তু সরকারি খাতে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল, এবং অনেক সময় অনেক প্রশাসনিক কাজ কিন্তু আর্টসের স্টুডেন্টরা অনেক ভালো পারে সায়েন্সের স্টুডেন্টদের থেকে। সো সায়েন্সের সব সাবজেক্ট কিন্তু কাজে আসে না, কয়েকটা সাবজেক্ট ছাড়া, কম্পিউটার সায়েন্স, ফার্মাসি, তারপরে যারা ডাক্তারি পড়ছে সেটা, আর ওই যে কেমিস্ট্রি, ফিজিক্স,
এই কয়েকটা সাবজেক্টই বাংলাদেশে কাজে আসে মোটামুটি। এরা একটা জব মার্কেট তৈরি করতে পারতেছে। বাকিরা আসলে আই ডোন্ট নো হোয়াট দে আর ডুইং অর নট। বাকিদের কোনো, আমি মনে করি না তারা এত কষ্ট করার, মানে এত কষ্ট করলেও তাদের কিন্তু কোনো ভ্যালু নেই। সো অন্তত একটা ভ্যালু অ্যাড করার জন্য নিজের সিভিতে হোক, জব মার্কেট হোক, ইউ নিড অ্যান অ্যাটলিস্ট অ্যান MBA। ওকে, একটা MBA করা উচিত। বিকজ মাস্টার্স আমি মনে করি না, যারা একাডেমিক প্রোফাইল ছাড়া আমি মনে করি না অন্য কারো MBAটা করা উচিত। মানে একাডেমিক প্রোফাইল যদি আপনি ঠিক রাখতে চান, আপনার মাস্টার্স, ব্যাচেলর মাস্টার্স একই সাবজেক্টে হইলে হচ্ছে, সমস্যা নেই। বাট আপনি ব্যাচেলর যে সাবজেক্ট নিয়ে করছেন, লাস্ট ডিগ্রি ইজ ইম্পর্ট্যান্ট। ওকে, কোম্পানি উইল সি দ্য লাস্ট ডিগ্রি, জিজ্ঞেস করবে আপনি ব্যাচেলর এটাতে করছেন, মাস্টার্স এটাতে কেন, মানে বড় জোর এতটুকু কোয়েশ্চেন করে আপনাকে ছেড়ে দিবে। সো গাইস, বি কুল, বি প্রিপেয়ার when you are dropping your CV in the company. Thank you.